হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন ব্লগ দেইনি, তার কারণ হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়েছিল, তোমরা সবাই জানো। এই ঠান্ডা গরম করে একটু সর্দি লেগে গেছে, শরীরটাও একটু খারাপ হয়েছিল। আর সময়ও করে উঠতে পারছিলাম না, ঘর সংসারের কাজকর্ম, বাচ্চা, অফিস সব মিলিয়ে সময় করে উঠতে পারছিলাম না যে এই করে রাখা ভিডিওগুলোকে এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করব। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, তো আজকে পোস্ট করি, এডিট করি। তো তার জন্য এডিট করতে বসে গেছি, এডিট করে আজকে অবশ্যই পোস্ট। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখলে বাসি ঘরদোর ঝেড়ে নিলাম, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর ছেলের দুধ জালও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আজকে খাবো অ্যাপেল ভিনেগার। এটা এখন আমি রোজই সকালবেলা করে খাচ্ছি, যাতে একটু চর্বিটা শরীরের কমে, একটু পাতলা হতে পারি, তার জন্য আর কি। তার মধ্যে একটুখানি মধু দিয়ে নিচ্ছি, কেননা ফার্স্ট যেদিন খেয়েছিলাম সেদিন না একবারে রটা খেয়ে নিয়েছিলাম, যার জন্য মানে প্রচণ্ড গলা বুক জ্বালা করছিল। তো তারপর থেকে ভাইকে বললাম, ভাই এনে দিয়েছে এটা, তো ভাইকে বললাম যে এরকম হয়েছে, তো ও বললো যে একদম রটা খেও না, হালকা একটু উষ্ণ গরম জলে একটু মধু দিয়ে খেও, তবে গলা বুক আর জ্বালা করবে না। তো ওইভাবে করেই খাচ্ছি। আর এই যে চা হয়ে গেছে, এখন চা নিয়ে চাটাকে বেড়ে নিচ্ছি, চাটা দুটো কাপে ঢেলে নিচ্ছি, আমি আর মা চা খাবো। হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, মাকে বেশ অনেক কয়েকদিন ধরে আসতে বলছিলাম আমি আর আমার হাজব্যান্ড, কিন্তু কিছুতেই আসছিল না। তো অবশেষে এসেছে, এসে 1-2 দিন থেকেই চলে যাবে বলছিল, তো আমরা কিছুতেই যেতে দেইনি, জোর করে আরও 2-4 দিন রেখে দিয়েছি। তো এখন ছেলে আর ছেলের বাবা এখনও ঘুমোচ্ছে, আমি আর মা এখন খাবো চা। মা আছে, তার জন্য সকাল সকাল চা করে মা আর আমি একসাথে নিয়ে নিলাম যে বসে একটু চা খাবো। আর একা যখন থাকি, মানে হাজব্যান্ড ঘুমোয়, আমি সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিই ঠিকই, কিন্তু চা বানিয়ে নিলেও চাটা খাই না, একা একা অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করে না, এই আর কি। আর চা বানিয়ে নিয়ে আমি যেই ঘরে গেছি দেখি ছেলে উঠে গেছে, উঠে ও গুড়গুড় করতে করতে আসছে, এসে ব্যাস আমাদের সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। মা আর আমি এদিকে চা নিয়েও বসে পড়েছি, ওর মতন একবার শুচ্ছে, বসছে, দুষ্টুমি করছে, আমি আর মা চা নিয়ে বসে একটু গল্প করছি আর চা খাচ্ছি। বেশ অনেক দিন পর, জানো তো, বেশ অনেক দিন পরে এরকম সকালে চা বিস্কিট নিয়ে মা আর আমি বসে গল্প করছি। বেশ কিছুদিন, মানে বেশ অনেক দিন, মানে বিয়ের আগে এরকমটা হতো, বিয়ের পরেও যখন আমি যেতাম বাড়িতে হতো, কিন্তু সেভাবে একটা হতো না। বিয়ের পর হতো, কিন্তু ছেলে হওয়ার পর থেকে যখন যাই তখন মা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আমি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, ওইভাবে বসে চা নিয়ে যেরকম বিয়ের আগে বসে দুজনে গল্প করতাম, চা খেতাম, অনেকক্ষণ সময় কাটাতাম, ওটা হতো না। তো আজকে সেরকমটাই, অনেকক্ষণ সময় কাটিয়েছি, দুজনে গল্প করেছি। আর এই দেখো, আর একজন দেখেছে যেই ক্যামেরা অন রয়েছে সামনে এসে দুষ্টুমি করবে, বারবার করে আসছে যাচ্ছে, এখন ঘুম থেকে উঠেছে, কিছুক্ষণ এখন এরকমই করবে। যাই হোক, আমরা বসে মা মেয়েতে চা খেলাম, চাটাকে এনজয় করলাম, আর বেশ অনেকক্ষণ ধরে অনেক গল্প করলাম, অনেক কিছু জমিয়ে রাখা সব গল্প, যেগুলো সবসময় হয়তো হয় না, তো সেই সব গল্প হলো। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, আমি এখন একে একে বাকি কাজগুলো সারবো। আর এই যে আরেকজন দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমাদের মামের গল্প আর চা শেষ হতে হতে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে, আর মাসিও চলে এসছে। মাসি গেছে নিচে জল নিয়ে আসতে আর অফিস ঘর পরিষ্কার করতে, আর ততক্ষণ আমি বিছানাগুলোকে তুলে ঘরদোরগুলোকে পরিষ্কার করে নেব।
ঘরের বিছানা তুলে ঘরদোরগুলোকে পরিষ্কার করে ফার্নিচারগুলোকে একটু মুছে নেব, কেননা যেহেতু রাস্তার ওপর ঘর, রোজই ধুলো পড়ে, রোজ কি দুবেলা ধুলো পড়ে। আর এখন তো হাওয়ার দিন, এখন তো আরও বেশি। সকালে মুছেই বিকেলবেলা দেখি যে পুরো একদম ধুলো ধুলো হয়ে আছে। তো ডবল ডবল করে তো আর রোজ করা যায় না। সকালে একবার করার পর আবার বিকেলবেলায় এত সময়ও হয়ে ওঠে না আর কি, যে একটা কাজই দুবার দুবার করে করব। তো যার জন্য রোজই মুছতে হয়। আগে না হলে কখনো একদিন বাদ দিয়ে আর একদিন মুছতাম, কখনো ভালো না লাগলে একদিন হয়তো মুছলামই না, স্কিপ করে গেলাম সেই কাজটা। কিন্তু এখন তো এই হাওয়ার দিনে এরকম হবেই না, রোজই মুছতে হবে। আর আমি রোজ, আর কি বলতো, এখন তো কয়েকদিন এমন হলো ওয়েদারটা, ফট করে গরম পড়ে গেল, আবার সেই বৃষ্টি টিষ্টি হয়ে পুরো একদম ঠান্ডা নেমে গেল। সব শীতের জামা কাপড় সব তুলে রেখেছিলাম জানো তো, সব আলমারিতে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তুলে রেখে দিয়েছি। আবার বৃষ্টির জন্য এমন ঠান্ডা পড়েছে, আবার সব নামাতে হয়েছে, কম্বল, সোয়েটার, চাদর সব নামাতে হয়েছে। আর এই দেখো, যেখানেই ক্যামেরা অন করছি সেখানেই এসে দুষ্টুমি করছে খালি। আর এই কাজগুলোকে করে নেবো। আর মাসি নিচ থেকে চলে এসছে, বাসন ধুচ্ছে। মাসির বাসন মাজা হয়ে গেলে আমি যাব স্নানে। তো ততক্ষণে এই কাজগুলো করে নিই, মাসিরও ঘর ঝাড়া মোছা হয়ে যাবে, আমি স্নান করে এসে পুজোটা করে নেবো। আর দেখো, সব বালিশগুলো সব এক জায়গায় রেখেছি গোছাবো বলে, আর ও সব ফেলে দিয়ে ওর বালিশ নিয়ে চলে গেল। ও ঘুম থেকে উঠে এরকমই করে রোজ দিন, যেখানেই রাখি না কেন ওর বালিশ যে ঘরেই গোছানো থাকুক, বা হয়তো বিছানা তুলছি সব এক জায়গা করে জড়ো করে রেখেছি, ও টানতে টানতে সব ফেলে দিয়ে ওর বালিশ নিয়ে ও ছুটবে, যেখানেই যাবে বালিশ নিয়ে যাবে। আর বিছানা আর আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটুও কিছু, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই অবধিই থাকছে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।